ট্রাম্প কি ইরানের আইআরজিসি এবং বাসিজ বাহিনীকে ভুল বুঝেছেন? ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দায় কার ঘাড়ে চাপছে? মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় তেল ও গ্যাসের দামে বড় উল্লম্ফন। ট্রাম্প কি ইরানের আইআরজিসি এবং বাসিজ বাহিনীকে ভুল বুঝেছেন? শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সদস্যদের উদ্দেশ্যে অস্ত্র সমর্পণের আহ্বান জানান। তিনি বলেন, আত্মসমর্পণ করলে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, অন্যথায় তাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। কিন্তু ট্রাম্পের এ আহ্বানের পরও আত্মসমর্পণ বা বিচ্ছিন্নতার কোনো লক্ষণ দেখা যায়নি। বরং আইআরজিসি ও সংশ্লিষ্ট বাহিনী ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আহ্বান ব্যর্থ হওয়ার পেছনে আইআরজিসি ও বাসিজ বাহিনীর আদর্শিক কাঠামো, সংগঠনগত শক্তি এবং রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব বড় কারণ হিসেবে কাজ করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইরানের একটি অভিজাত সামরিক বাহিনী। এটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয়। ইরানের নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি কাজ করলেও সরাসরি সর্বোচ্চ নেতার অধীনে পরিচালিত হয় এই আইআরজিসি। আইআরজিসির আদর্শিক ভিত্তি হল ভেলায়েত এ ফাকিহ, অর্থাৎ ইসলামী ফাকিহ বা ধর্মীয় নেতার অভিভাবকত্বের নীতি। এর মূল লক্ষ্য ইসলামী বিপ্লব রক্ষা করা এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য বজায় রাখা। এই বাহিনীটির স্থল, নৌ ও বিমান শাখা রয়েছে। এর অধীনে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাকারী আধা সামরিক বাহিনী বাসিজ এবং বিদেশে বিশেষ অভিযান পরিচালনাকারী কুদস ফোর্স। প্রায় ১,৯০,০০০ সক্রিয় সদস্য এবং রিজার্ভ সহ প্রায় ৬ লাখ সদস্য নিয়ে আইআরজিসি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্রধান স্তম্ভ। এই বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুক্রম চালনা করে, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করে, যাকে প্রতিরোধ অক্ষ বলা হয়। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নও একই পদক্ষেপ নেয়। এর জবাবে ইরান ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। আইআরজিসি শুধু সামরিক প্রতিষ্ঠান নয়, ইরানের রাজনীতিতেও এর শক্তিশালী প্রভাব রয়েছে। জ্বালানি, পরিবহন, অবকাঠামো, টেলিযোগাযোগ ও খনিজ খাতে আইআরজিসি সম্পর্কিত প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ রয়েছে। ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দায় কার ঘাড়ে চাপছে? ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের তৃতীয় দিনের আলোচিত বিষয়ে ৩ মার্কিন যুদ্ধবিমান ধ্বংস। রোববার ১ মার্চ কুয়েতের আকাশে নিরুপায় হয়ে যায় বর্তমান বিশ্বের সফল ও শক্তিশালী যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল। একে একে মাটিতে আছড়ে পড়ে ৩টি ফাইটার জেট। প্রথম দিকে দাবি করা হচ্ছিল যে যুদ্ধযানগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে। পরে সেই দাবি অস্বীকার করে নতুন তথ্য দেয় যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায়, আজ সোমবার ২ মার্চ ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার ১ মার্চ কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভুলবশত যুক্তরাষ্ট্রের ৩টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রকাশ করা হবে। এদিকে F-15 স্ট্রাইক ঈগল নিয়ে বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করে মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধবিমান সম্পর্কে যেসব তথ্য পাওয়া যায় তার অন্যতম হল এটি অজেয়। বিশ্বের অন্যতম এই রেকর্ডধারী যুদ্ধযান আকাশপথে যুদ্ধের ইতিহাসে ১০৪টি শত্রু বিমান ভূপাতিত করলেও আগে কখনো এগুলোকে কেউ ভূপাতিত করতে পারেনি। গতি ও উচ্চতায়ও আছে উল্লেখযোগ্য অর্জন। এটি শব্দের চেয়ে প্রায় ২.৫ গুণ বেশি দ্রুত উড়তে পারে এবং প্রায় ৬৫,০০০ ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এক্সে একটি বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ৬ জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। কুয়েত এই ঘটনার কথা স্বীকার করেছে। আমরা কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং চলমান অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় তেল ও গ্যাসের দামে বড় উল্লম্ফন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার জবাবে ইরান একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে গেছে। সোমবার বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি রপ্তানিকারক কাতার এনার্জি তাদের স্থাপনায় সামরিক হামলার পর উৎপাদন বন্ধ ঘোষণা করলে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় 50% পর্যন্ত বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম সোমবার 10% বেড়ে ব্যারেল প্রতি $82 বেশি ছুঁয়ে যায়। সপ্তাহান্তে হরমুজ প্রণালীর কাছে অন্তত 3টি জাহাজে হামলার পর এ দাম বৃদ্ধি পায়। ইরান সতর্ক করে জানিয়েছে, দেশের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যেন কোনো জাহাজ চলাচল না করে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ প্রায় 1% কমে লেনদেন শুরু করে। নাসড্যাক ও S&P 500 সূচকও নিম্নমুখী ছিল। লন্ডনে FTSE 100 সূচক 1% কমে যায়। মধ্যপ্রাচ্যের আকাশপথে বিঘ্নের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের মালিকানাধীন কোম্পানির শেয়ার বড় পতনের মুখে পড়ে। বার্কলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও HSBCর মতো ব্যাংকগুলোর শেয়ার দরও কমে যায়। জ্বালানির দাম দীর্ঘ সময় বাড়তে থাকলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে এবং এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিকল্পনা স্থগিত করতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। ইউরোপের প্রধান শেয়ার বাজারগুলোতে আরও বড় পতন দেখা গেছে। ফ্রান্সের CAC 40 সূচক 1.8% এবং জার্মানির ড্যাক্স সূচক দুপুরের দিকে 2.1% পর্যন্ত কমে যায়। এদিকে অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম 2% বেড়ে আউন্স প্রতি $5,388 পৌঁছেছে। রাষ্ট্রায়ত্ত কাতার এনার্জি জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ড্রোন রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত তাদের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করলে তারা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রক আরও জানায়, রাজধানী দোহার দক্ষিণে মেসাইয়াদ এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্কেও ড্রোন হামলা চালানো হয়। এদিকে প্রতিবেশী সৌদি আরবের ড্রোন হামলার পর উপকূলীয় রাস তানুরায় অবস্থিত আরামকোর প্রধান তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। হরমুজ প্রণালীর প্রবেশমুখে আন্তর্জাতিক নৌ পরিবহন প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার UKMTO জানিয়েছে, 2টি জাহাজে হামলা হয়েছে এবং একটি তৃতীয় জাহাজের খুব কাছাকাছি বিস্ফোরিত হয়েছে। প্রাথমিক উল্লঙ্ঘনের পর ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা কমে ব্যারেল প্রতি $79 নেমে আসে। যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় 7.6% বেড়ে $72.20 দাঁড়ায়। MST মার্কির জ্বালানি গবেষণা প্রধান সাউলকে ভনিক বিবিসিকে বলেন, বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েনি। এখনও পর্যন্ত কোনো পক্ষই তেল পরিবহন ও উৎপাদন কাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করেনি। এ নিয়ে কিছুটা স্বচ্ছতা রয়েছে। তিনি যোগ করেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক নৌ চলাচল শুরু হওয়ার লক্ষণ দেখলেই তেলের দাম আবার কমতে পারে।